এটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থী আছে আর এই ভবনটি আছে, এছাড়া আর কিছুই নেই। 9 বছর ধরে কেমন করে চলছে এটি, তাও চিন্তার বিষয়। ডিপ্লোমা কার্যক্রম ভালোভাবে চালার জন্য আমাদের যে থিওরিটিক্যাল যেগুলো বিষয় থাকে, যেমন আমাদের ল্যাব, তারপরে কম্পিউটার ল্যাব, প্র্যাকটিক্যাল, এগুলো আমাদের থাকা প্রয়োজন। কিন্তু আমাদের এই যে লেখালেখি বা দেখা যাচ্ছে এডুকেশনের পাশাপাশি যে ল্যাব, আমাদের পর্যাপ্ত ল্যাব নেই। আমরা এখন পর্যন্ত ল্যাবে সেভাবে অধ্যয়নত করতে পারি নাই। আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের যেই ক্লাস হওয়া দরকার কিংবা আমাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো, প্র্যাকটিক্যালের জন্য যেগুলো হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট দরকার, এগুলো না থাকার কারণে আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা শিখতে পারছি না। নওগাঁর পত্নীতলা উপজেলার নাজিরপুর পৌরসভা এলাকায় 9 বছর আগে শুরু হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের কার্যক্রম। তবে এখন পর্যন্ত এতে নিয়োগ নেই বরাদ্দ। এখানকার শিক্ষার্থীদের জন্য 2টি হোস্টেল থাকলেও নেই নিরাপত্তা ব্যবস্থা এবং ডাইনিং সুবিধা। এখানে বিভিন্ন ধরনের অর্থ বরাদ্দ না হওয়ার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে এখানে বুয়া বা অন্য রান্নাবান্নার লোকেরা কোনো কিছুই এখনও বরাদ্দ হয়নি। এই কারণে এখানে অপরিষ্কারের জন্য আমাদের বিভিন্ন ধরনের পোকামাকড়ের অসুবিধা হচ্ছে। তারপরে আমাদের হোস্টেলের সংস্কার দরকার। এখানে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক লাইনের সমস্যা থাকার কারণে আমাদের এখানে থাকা খুবই অসুবিধা হচ্ছে। তার চেয়েও বড় সমস্যা, পাঠদানের জন্য নেই শিক্ষক। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানালেন, বর্তমানে 200 শিক্ষার্থীর বিপরীতে আছেন মাত্র 1 জন শিক্ষক, যে কারণে তিনি নিজেই ক্লাস নেন। যেহেতু আমরা এই জায়গায় আসছি পড়াশোনা করার জন্য, প্রপার যে ক্লাসগুলো হওয়ার কথা ছিল সেই ক্লাসগুলো আমাদের হচ্ছে না। আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের আরেকজন টিচার আছে, উনি মিলে যতটুকু সম্ভব সেইটুকু ক্লাস আমাদের নেওয়ার চেষ্টা করতেছে। এখানে কোনো স্টাফ নেই। স্টাফ না থাকার কারণে কোনো নিরাপত্তা নেই। আমাদের সবসময় নিজ নিরাপত্তায় চলাফেরা করা লাগে। আমরা এখানে হোস্টেলে অনেক মেয়েরা থাকি, সবাই অনেক দূর দূর থেকে আসছি। এখানে আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। আমাদের নিজেদের নিরাপত্তাতেই নিজেদের থাকতে হয়। তারপর খাওয়ার সমস্যা। নাইট গার্ড, অফিস অ্যাসিস্ট্যান্ট কোনো পদেই লোকবল নেই। 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিতে 23 জন শিক্ষক সহ মোট 49 জন লোকবল প্রয়োজন বলে জানালেন অধ্যক্ষ। আমাদের এখানে 5টা ব্যাচ, 200 জন স্টুডেন্ট, 10টা সাবজেক্ট, শিক্ষক প্রয়োজন 23 জন, তার মধ্যে আছে মাত্র 1 জন। আর অধ্যক্ষ হিসেবে আমি দায়িত্ব পালন করছি। কোনো অফিস স্টাফ নাই, হোস্টেল নিরাপত্তা কর্মী, নাইট গার্ড, আয়াপ এসব নাই, নিয়োগ হয় নাই। অধ্যক্ষ বলছেন, শিক্ষক ও জনবল নিয়োগের বিষয়ে একাধিকবার চিঠি দেওয়া হলেও কেবল আশ্বাসের বাণী শোনাচ্ছেন মন্ত্রণালয়। তবে কবে বরাদ্দ আসবে সে বিষয়টি এখনও অনিশ্চিত। কিছু মেরামত প্রয়োজন, তার চাহিদা আমরা হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে দিয়েছি। অর্থনৈতিক কোড হয় নাই, 1 টাকা বরাদ্দ আসে না। অর্থনৈতিক কোড হইলে, জনবল নিয়োগ হইলে এই প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলবে। জনবল নিয়োগের কার্যক্রম মন্ত্রণালয়ে চলমান। নওগাঁর পত্নীতলা উপজেলার নাজিরপুর পৌরসভা এলাকায় 2016 সালে প্রায় 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় পত্নীতলা উপজেলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। তবে 9 বছরেও এটি পুরোদমে কার্যকর করা সম্ভব হয়নি।